ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। তো শুভ সকাল। এখানে সকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। এখানে অন্ধকার থাকতে থাকতে উঠে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই একটা বাড়ির মেয়েদের ঝাঁটা হাতে ধরতে হয়, ঝেঁটিয়ে সমস্ত কিছু নোংরা পরিষ্কার করছিলাম। তো মাঝে মধ্যে মনে হয় না, এইভাবে ঝেঁটিয়ে যদি কিছু কিছু মানুষ লাইফে জীবনে থাকে তাদেরকে যদি ঝেঁটিয়ে এইভাবে বিদায় করতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব না। বিদায় করা একদমই সম্ভব না। জেনে শুনেও সেই বিষধর মানুষগুলোর সাথে হাসি মুখে মিষ্টি মুখে কথা বলতে হয়, কারণ আমরা জানি তারা আমাদের লাইফে বিষ। তবুও তাদের সাথে হাসি মুখে মিষ্টি মুখে কথা বলতে হয়। এর নামই সংসার, এর নামই জীবন। তো জেনে শুনেও তো কিছু করার নেই, তাদেরকে সহ্য করতে হবে। কিন্তু সহ্য করো, একটাই কথা, সহ্য করো আর যাই করো, কিন্তু তাদেরকে বেশি তোমার লাইফে ইন্টারফেয়ার করতে দেওয়া যাবে না। কারণ তাদেরকে যদি তুমি লাইফে ইন্টারফেয়ার করতে দাও বেশি, তাহলেই জেনে নাও তোমার সংসার জীবন ধ্বংসের পথে। কারণ তারা তোমার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করবে আর তলায় তলায় তোমারই ক্ষতি করার চেষ্টা করবে। তবু তাদের সাথে হাসি মুখে কথা বলো, কিন্তু তাদেরকে তোমার লাইফের একদম ভেতরে ইন্টারফেয়ার করতে দিও না, যেটা আমিও দিই না। তাদের সাথে মিষ্টিভাবে কথা বলি ঠিকই, কিন্তু একটু লাইফ থেকে দূরে রাখি। তারা মনে করে যে কিছুই বুঝতে পারি না। অবশ্যই বুঝতে পারি যে তোমাদের মুখে মধু আর মনের মধ্যে বিষ, বুঝতে পেরেও কিছু করার থাকে না। তো তারপরে এখানে চলে এসেছি বাসন কোসন মাজতে, কারণ কালকে রাতে অনেকগুলোই প্রায় বাসন হয়েছিল যেগুলো মাজছিলাম। এখানে বাসন টাসন মাজছি আর ভাবছি যে বাবার বাড়িতে তো কিছুই করতাম না, দেখো এখানে এসে সবই করতে হয়। আর এই এই জিনিসটাই বোঝে না যে বাবার বাড়িতে একটা মেয়ে খুব আদরে বড় হয়, তাকে একটু সময় দেওয়া দরকার। শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ এটা বোঝে না, তাদেরকে একটু সময় দেওয়া দরকার। সময় দিলে অবশ্যই তারা সব শিখে নেবে। কিন্তু কিছু মানুষ সময় না দিয়ে, সময় দিলে কিন্তু মনের মধ্যে একটা মধুর জিনিস আসে যে না, আমাকে সময় দিয়েছে, ভালো লাগা থাকে। কিন্তু যারা সময়টা পায় না, যাদেরকে সময়টা দেওয়া হয় না, যাদেরকে জোর করে সমস্ত কিছু হুটোপাটা করে শেখানো হয়, তাদের ভেতরে যে সংসার জীবন নিয়ে যে তিক্ততা, সেটা কিন্তু সারা জীবনে মোছা যায় না। এটাই কিছু মানুষ বুঝতে চায় না। সে মেয়েটা সবই শিখে যাবে, কিন্তু ভেতরে যে সংসার নিয়ে যে তিক্ততা বা শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে যে তিক্ততা শুরু হলো, সেটা কিন্তু কোনো দিন মুছবে না। এটাই যদি কাউকে বোঝানো যেত, তাহলে হয়তো প্রত্যেকটা মেয়ে খুব লাকি হতো, খুব সুখে হতো। তাহলে হয়তো কোনো মেয়ের জীবনেই আর কষ্ট থাকতো না। তো এখানে বাসন টাসন ধুয়ে আমি চলে গেছি ডাইরেক্ট ঘর মুছতে। বাইরে সমস্ত কাজ করে গেছি আমি ঘর মুছতে, আর আমার বরমশাই ওখানে ঘুমাচ্ছে। তারপরে আমার গোপুসোনাকে তুলে নিলাম। তো ভিডিওটা এইভাবেই ভালো লাগলে যা যা করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।